ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা নিয়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাড়ি আছে বাপটা বাড়ি বাড়িতে গেছে, সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই। মা দুঃখিনী কবরে শুয়ে আছে, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা। মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে এই বাবা তাকে দেখেন সবগুলো মানে চোখের পানিগুলো ছল ছল করতেছে। ও বুঝছি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো, অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা। বাপের বুঝি ধমক মারছেন, অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবরে থাকে গো, বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত করে বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে যে মা 10 মাস দুলতে শুধু আমার পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুনার মধ্যে পইরা রইছে। নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি, এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কইকে দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। উল্লে আলম লুটে পড়ে, উল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মুদের জীবন বিলিয়ে দেব, মুদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে খাদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে খাদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। এই তাহিরি সদাই কাঁদে, এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার খবেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। উল্লে আলম লুটে পড়ে, উল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। এর ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। রাতের আধারে যারা সিজদাতে রহি, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত চট্টগ্রাম বহদ্দারহাট খাজা রোড খালাসি পুকুর পাড় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ মুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজিন নাসারিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ মৌলানা নুরুল বারী সাহেব, আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী বারিয়া দরবার শরীফের শাহজাদা সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের এই বিশাল আয়োজনটি যাদের পক্ষ থেকে করা হয়েছে ভ্যান চালক পরিষদ এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গৌসে কমিটি বাংলাদেশের এক জাগ তরুণ যোদ্ধারা মাথার ঘাম ঝরিয়ে আজকের এই সুন্দর সুমহান আয়োজনটির বাস্তব রূপ দিয়েছেন মর্মে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পূর্বে আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বক্তব্য রেখেছেন, আমি ওনাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিল রাত্র প্রায় 12টার উপরে বাজে, অনেক রাত হয়ে গেছে। এত গভীর রজনীতে আপনারা চট্টগ্রাম বহদ্দারহাট আপনাদের উপস্থিতি প্রমাণ করেছেন, আবারও প্রমাণ করেছেন বহদ্দারহাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার পূর্বে আমার এক ভাই বক্তব্য রেখেছেন, রাজনীতিবিদ ভাই আলহাজ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। আমি বক্তব্য আমার কাছে অনেক ভালো লাগছে একটা জায়গায়, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হবে, এই মাহফিলে বাধা হোক সেটা তিনি চান না। একটু কারেকশন করছি। আমাদের ভাইজান বলেছিলেন এটা তৌহিদি জনতার মাহফিল, এটা তৌহিদি জনতার মাহফিল না, এটা সুন্নি জনতার মাহফিল। একটু কারেকশন করলাম, কারণ অনেক সময় এই তৌহিদি জনতা নিয়ে তৌহিদি জনতা যারা মূলত তারাই বিভ্রান্তে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন সময় কবর থেকে লাশ তুলে কবরের গায়ে আগুন ধরাইয়া দেয়। যখন তারাও বলে আমরা তৌহিদি জনতা, তারাও বলে আল্লাহু আকবার, এখন মূলত যারা তৌহিদি জনতা দাবি করে তারাও বিপদে পড়ে। এখন আসলে তৌহিদি জনতা নিয়ে একটা ধোঁয়াশা পড়ে গেছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই শব্দগুলোর প্রভাব যেন আমাদের এই রাজনীতিবিদদের উপরে না পড়ে। একমাত্র সুন্নি জনতা শব্দ ব্যবহার করলেই বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ। স্বাধীনতার পর 53 বছর পর আমরা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তি প্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে, ওরা এখন হারে হারে টের পাচ্ছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী জীবন্ত ফারুকীর চাইতে শাহাদতে তামান্না নিয়ে বিদায় হওয়া ফারুকী হাজার গুণ শক্তিশালী। আরে দুনিয়ায় থাকে শেরে বাংলা চাইতে আধ্যাত্মিক পাওয়ার নিয়ে শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি যে হাত হাজার জমিনে শুয়ে আছে, সেই শেরে বাংলা কোটি গুণ বেশি শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, রাত্র গভীর হয়েছে, তুমি কে আমি কে, এই সুন্নি শব্দ আজ মিডিয়া পাড়ায় বিরাজ করতেছে। সুন্নি শব্দ আজ বাতিলদের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে। সুন্নি শব্দ আজ রাষ্ট্রযন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ জনতার সামনে বলেছি, এই বাংলাদেশের কোন সিদ্ধান্তের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্তি করতে হবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তির কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতির কথা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলবে। এদের কাছে দেশ নিরাপদ, এদের কাছে ধর্ম নিরাপদ। এই জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই। আমার ভাইয়েরা, আমি শুধু সংক্ষেপে এতটুকু কথা বলতে চাই। দেশটা কাহারো কাছে আমরা ইজারা দেই নাই। এই দেশের নাগরিক, আমিও নাগরিক, আমারও বাক শক্তি আছে। মত প্রকাশের কথা বলছে আমাদের ভাই, ভাইয়ের নামটা বলেন না, আবু সুফিয়ান ভাই। আবু সুফিয়ান ভাই বলেছেন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ইটস রিয়েল ওয়ার্ড, এটাই সঠিক কথা। আজকে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমরা তাদেরকে কখনোই ছাড় দিব না। আজকে দেখেছি হাইকোর্ট মাজার সরিয়ে সেখানে মসজিদ বানাইবার জন্য ট্রাইব্যুনালে রিট করা হয়েছে। আল্লাহর ওলির মাজার সরাইয়া সেখানে মসজিদ বানাবে, এ কোন নকশা? আমার তো মনে হচ্ছে এটা ইবনু আব্দুল ওহাব নজদির নকশা। এই দেশের তরিকাপন্থীরা যদি গায়ে পরিধি কেউ যদি ঝগড়া করতে চায়, এই তরিকাপন্থীরা কিন্তু শাহজালালের উত্তরসূরি হয়ে কিন্তু মাঠে নেমে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এটা আজকে বহদ্দার হাট প্রমাণ করতে সক্ষম হয়েছেন আপনারা। আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে। মামলা হামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আরে সর্বোচ্চ জীবনটা চলে যাবে, এর বাহিরে তো আর কিছু হবে না। একদিন তো মৃত্যুবরণ করতে হবে। যেহেতু মৃত্যুবরণ করতে হবে, কোটিপতি হলে কি হায়াত রেনু করা যাবে? বদস্তা বাড়ির মালিক হলে কি হায়াত রেনু করা যাবে? সাততলা বিল্ডিং এর নিচে বাড়ি বানিয়ে থাকলে কি হায়াত রেনু করা যাবে? তো সুতরাং হায়াত মওতের মালিককে। আমি 1 ঘন্টা আলোচনা করব, বিদায় হয়ে যাব। বিদায় বলে এতটুকু বলে দিয়ে যাব, হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, কাঁধে কাঁধ রাখুন, হাতে দলিলগুলো মজবুত করে রাখুন। তাদের সাথে লাঠির খেলা হবে না, দলিলের খেলা হবে। প্রয়োজনে হাইকোর্টে হবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে হবে, প্রয়োজনে বহদ্দার হাট থানা প্রশাসনের সাথে হবে। কথা বলেন, ঠিক না বেঠে? আসুন সবাই একটু আওয়াজ করে বলি, আমার নবী। কেন কথা বলেন এখানে? যান যান, এখান থেকে যান প্লিজ। মাথার কাছে কথা বলেন, তা আপনারই কথা বলেন, আমি চলে যাই। রাগ করবেন না, এটা মোস্তফার কথা হচ্ছে এখানে, এখানে মদিনাওয়ালার কথা হচ্ছে। এখানে দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলছি না। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল দেখে অত্যন্ত অভিভূত। আমি রাউজান থেকে মাহফিল করে এসেছি, একটু ঘরে বসেছি, ছেলেদের আবদার রক্ষা করেছি। হুজুরের আলোচনা তখন আমি শুনেছি, অনেক মুদাল্লাল আলোচনা করেছেন। আমি হুজুরকে ধন্যবাদ জানাই। বারিয়া দরবারে শাহজাদা তিনি অনেকক্ষণ আলোচনা করেছেন। ওনার আলোচনার সাথে আমি একটু সম্পৃক্ততা রেখে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। আমি কলিজার ভিতর থেকে ধন্যবাদ জানাই গৌস কমিটির পাগলগুলারে, ভ্যান চালক ভাইগুলারে, যারা সারাদিন পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে। বলুন, আজকের মাহফিলটা দেখে আপনার এলাকাবাসী কি খুশি না বেজার? আমি এতক্ষণ একটু চিল্লাইলাম, আপনার কি মনে কষ্ট পেয়েছেন? এটা আমি আমার মনের জ্বালা থেকে বলছি। আমার ভিতরে একটা জ্বালা আছে, আছে কিনা বলেন? এই জ্বালা কি নতুন? এটা কি নতুন জ্বালা? এটা কি নতুন হুঙ্কার, নতুন আওয়াজ, নতুন প্রেম? আমরা জন্মের পর থেকে যেদিন মা বলছিলেন কালিমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সেদিন থেকে আমরা মুস্তাফার প্রেমের মালা গলায় পরিধান করেছি। এই জন্য যারা মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক বাস একটা হলো এজিদি দ্বারা, আর একটা হলো হুসাইনি দ্বারা। আমরা কোন ধারায় আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা,
এটা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জশ্নে জুলুস করি, অনেক মানুষের গাত্রদাহ শুরু হয়। অনেক মানুষ এটাকে বেদাত বলে, বলে কিনা বলেন? বলতে বলতে তারা ঘরের কোনায় ঢুকে গেছে। আর আমরা বাংলাদেশে জুলুস করতে করতে বিশ্বের অসংখ্য দেশে পৌঁছে গেছি। এই জন্য আমি বলেছিলাম, নবীর আগমনে আনন্দ উল্লাস করা, দলিল দিলেও যেহেতু দলিল মানো না, তবে একটা কথা মেনে যাও, যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এখন সে উল্টা বক্তব্য দিয়ে কি মিলাদুন্নবী, আমি নাকি বলছি মিলাদুন্নবীর দলিল নাই, এটা মহব্বতের ব্যাপার। আসলে কি আমি আদৌ এটা বলেছি? আমি বলেছি দলিলের ব্যাপার না। দলিল নাই আর ব্যাপার না এক জিনিস না, কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলা ওয়ার্ড বুঝে না, ওরা দলিল কি বুঝবে? ওরা তো ডলার খায়া কালার পাল্টায়, ওদেরকে বান্ডেল দিলে দোয়াই তো পরিবর্তন হয়ে যায়। আমরা সুন্নিরা টাকা পাইয়া দোয়া পরিবর্তন করি না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত চেয়ারের লোভে ইদানিং তো দেখা যায়, যাক ওইদিকে যাবো না, একটু পরে যাবো, তবে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? আমাকে মুখ তো আটকে রাখতে পারবেন না, এটা তো যা বের হয়ে যায় আর ফিরে আসে না, আসে এটা আর ফিরে আসবে না। এই জন্য এটা ভেবে চিন্তেই বলতে চাই। তা আপনারা বলুন, এক বছর আমি দলিল দিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তো দলিল না, এটা নাকি দলিল না। তো যাই হোক, আমি তারে দলিল দিই, সে বলে দলিল নাই। আমি তাকে কোরআন থেকে দলিল দিই, সে বলে দলিল নাই। বুঝে আসে নাই। আমি তাকে কোরআন থেকে দলিল দিই মিলাদুন্নবীতে জশ্নে জুলুস করে এটা জায়েজ, সে বলে তার নাকি বুঝে আসে নাই। আমি হাদিস থেকে বলি, তার বুঝে আসে নাই। আমি আমার ব্রেন দিয়ে বলি, তাকে সে বলে আমার বুঝে আসে নাই। আমি কি তোমার তো বুঝে আসে নাই না, আসলে তোমার নসিবে নাই। সাউন্ডটা একটু পাতলা করে দেন, ধপধপ করতেছে, একটু পাতলা করে দেন। আমি আসলে শায়ের হতে পারি নাই, এই জন্য আমি এই সাউন্ডটা আমার কণ্ঠে শুট করে না, একটু চিকন করে দেন যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ধপধপ আওয়াজটা যেন না থাকে। ভাইরা আমার, এরপর আমরা বক্তারা মাঝে মাঝে গজল গাই আর কি, শান্তি দেওয়ার জন্য আর কি। আসলে প্রফেশনালি কিন্তু আমরা এই যে দুজন যে বসছি, প্রফেশনালি কিন্তু আমরা কিন্তু শায়ের না। এই জন্য আমরা আলোচনা করতে করতে কণ্ঠ একদম বাস হয়ে রয়েছে। তো শায়ের হতে গেলে আরো সুন্দর মসৃণ কণ্ঠ দিতে হয়, সেটা পারি না। বলুন, এই রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাস করা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? রহমত পেয়ে আনন্দের কথা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দয়া পেয়ে আনন্দ করা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লা বেজার কেন? মোল্লা বেজার হলো এই জন্যে, তার বড় হুজুরে বলছে জায়েজ না, বড় হুজুরে বলছে জায়েজ না। ওরা তো আবার হুজুরে ফলো করে, আমরা পীরকে ফলো করলে ফতুয়া দেয়, আর এরা শায়েকরে ফতুয়া, শায়েকরে বরণ করলে বড় আরাম লাগে। বুঝেন না ব্যাপারটা? কিন্তু ওরা বুঝে না তো, শায়েক যে জিনিস, পীর তো একই জিনিস, ঠিক কিনা বলেন? মুর্শিদ তো একই জিনিস, এগুলো তারা বুঝে না। এই জন্য বলুন, আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কখন পাঠিয়েছেন? যখন এই পৃথিবীতে কোনো নবী ছিল না। ঈসা পয়গম্বরকে যখন আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 200 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই, 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী নাই। আচ্ছা বলুন তো, 500 বছর পর্যন্ত যেখানে নবী থাকে না, কোনো গাইডলাইন থাকে না, কোনো মুর্শেদ থাকে না, কোনো পথ প্রদর্শক থাকে না, ওই দেশের মানুষগুলো কেমনে চলবে, কেমনে ফিরবে? দেখেন না, এখন থানায় গেলে একজনে কয় এটা করেন, আরেক দলে গিয়া দিয়েন না, আরেক দলে চুপ থাকেন, কারণ তো ওই মুর্শিদ নাই তো, কারণ ওই দায়িত্বে কেউ নাই তো। এটা হজবরল এক অবস্থার মধ্যে পড়ে রয়েছে বাংলাদেশ, কথা কোন ঠিক না বেটি? এই জন্য ক্লিয়ারেন্স আসতে হবে, একটা দায়িত্বে আসতে হবে, তাইলে মনে করেন আপনার এই দেশটাও সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? তো যখন নবী নাই, তখন এই দেশের মানুষগুলোর কেমন চলবো? শরীয়ত বুঝে না, তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আধারকে আলোকিত করার জন্যে যিনি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, তিনি আপনার নবী, তিনি আমার নবী, সব নবীদের নবী, রহমাতুল লিল।
কেমন সময় তিনি এসেছেন? যেই সময় আইয়ামে জাহেলিয়া, যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, যেই সময় মা সন্তানকে বিয়ে করত, ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। আর যার ডানে ছিল কাফের, যার বামে ছিল কাফের, যার সামনে ছিল কাফের, পিছনে ছিল কাফের। বলুন তো, ধুলুকে ভুলুকে যার আগমনে আলোকিত হয়েছে, তিনি রহমাতুল্লিল। সেই নবীর উম্মত হয়েছে, আমরা কি বেজার হইতে পারি? আরো বড় করে বেজার হইতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দু জাহানকে পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠান নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী সব জাহানের জন্য রহমত। এই রহমত পেলে আনন্দ করো। এই সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত রবিউল আউয়াল মাস আসবে, কিয়ামত পর্যন্ত প্রেমিকরা নবীর প্রেমে এই আয়োজন করতেই থাকবে। এই আয়োজনের মাঝ পথে কেউ কাটা হতে পারবে? এমন এক সময় আসবে, দেখবেন যারা আজ বিরোধিতা করতেছে, আমি হয়তো চলে যাব, আমি তো চলে যাব একদিন। একদিন দেখবেন যারা বিরোধিতা করতেছে তারাও একদিন জশ্নে জুলুস করার জন্য মাঠে নামবে। কিছু করার নাই, আসতে হবে। অনেক জায়গা সুন্নিদের অনেক আকীদার কথা দলিল আদিল্লার পরে তারা কিছুটা বুঝতেছে। আমার জীবনে যখন আমি এইটে পড়ি, তখন আমার এক ছেলের সাথে ঝগড়া হয়েছে। সেই ছেলেটা কওমিতে পড়তো। আমি বলতাম নবী হায়াতুন নবী। কোন ক্লাসে পড়তে? এইটে পড়তে। আমি বলতাম নবী হায়াতুন নবী, সে আমাকে বলতো যে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? তো আলহামদুলিল্লাহ, এখন সকল কওমি প্রজন্ম, শুধুমাত্র এই বাচ্চাগুলো না, সকল কওমি প্রজন্ম পর্যন্ত আমার নবীকে হায়াতুন নবী মানে কিনা বলেন? তাইলে এই বলে আগে যখন বলতাম নবী শাফাআত করবে, এগুলো মানতো না। নবীর অবস্থিত ভয়াবহ হবে। আলহামদুলিল্লাহ, এখন ওনারাও শাফাআত মানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা নাই, আমরা কোনো ধরনের প্রতিহিংসা নাই। আমরা চাই আমাদের দলিলগুলো আপনারা অবজারভেশন করেন, পর্যালোচনা করেন, করে আপনারা দেখেন, হয়তো আমাকে বুঝাইয়া হাটহাজারী মাদ্রাসায় নেন, আর না হয় আপনারা দলিল আদিল্লাহ বুঝা আমাদের জামিয়াতে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আছে? আমি কথাগুলো কেন বলছি জানেন? ইদানিং একটু সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক আবেগ কাজ করতেছে। এই আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে। দেখছেন না, যারা কিয়ামের বিরোধিতা করে, কোন কোন জায়গায় ঠেকাই পড়লে দাঁড়ায় কিয়াম করে। আমার যদি এক জায়গায় বলে কিয়াম করতে পারবেন না, 1 কোটি বার না করলে আমি দাঁড়ায় কিয়াম করব। তো অর্ধেক জায়গায় বলেন করেন না, আবার ঠেলাই পড়লে আবার করেন। এটা কেমন কথা? এটা দুঃখজনক কথা। কথা বলেন ঠিক কিনা? তো সবকিছুর এক কথা, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা আর ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, আমি আপনাকে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স পাঠিয়েছি। এর মানে হলো নবী এক জায়গায় ছিল, সেখান থেকে আমার আল্লাহ নবীকে ইরসাল করেছেন, পাঠিয়েছেন। যেমন আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাজির পূর্বে যখন কদ আসে, এটা তাহকিকের অর্থ দেয়। মুজারের পূর্বে যখন কদ আসে, এটা তাকলিলের অর্থ দেয়। অবশ্যই অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীর গাঁটলাম। এর মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের মধ্যে নূরের তাফসীর করা হয়েছে। এই নূর মানে অন্য কোনো কিছু নয়। অনেকে বলে নূর মানে হলো কোরআন। আমি বলবো, যারা বলবে নূর মানে কোরআন,
এরা জেনে শুনে সত্যকে গোপন করেছে। কারণ এখানে নূর মানে কোরআন নয়, নূরের পরে ওয়াও শব্দ আছে, ওয়াও দিয়া নূরকে আলাদা করা হয়েছে, ওয়াওয়ের পরে